এক ফুলপুর। চরপাড়া গ্রামে থাকত বোরহান ও তার স্ত্রী চম্পা। মামার বাড়ি থেকে ফিরার পথে, বোরহান, মামার বাড়ি থেকে ফিরতে এত দেরি হলো কেন? চম্পা, আড্ডাটা বেশ ভালোই জমে গেছিল। এখন শর্টকাটে গেলে দ্রুত বাড়ি পৌঁছে যাব। হে, তাই চলো। শর্টকাট মানে তো শ্মশানের ভেতর দিয়ে। ওখানে সবাই বলে ভূত দেখা যায়। শুনো চম্পা, এসব বাজে কথা। ভয় পেও না, আমি আছি তো। বোরহান, তুমি কি শুনতে পাচ্ছ? কেউ যেন নাম ধরে রাখছে। চম্পা, কিছু নেই, চলো তাড়াতাড়ি। আল্লাহ, আলোটা কে জ্বালালো? বুঝতে পারছি না। আরে বোরহান, দোলনাটা নড়ছে। সেখানে কেউ বসে আছে মনে হচ্ছে। সত্যিই তো, একটা আত্মা মনে হচ্ছে। এই জায়গা আমার, এখানে তোমাদের কোনো অধিকার নেই। বোরহান, আমি ভয় পাচ্ছি। চম্পা, আমরা ভুল পথে এসে গেছি। হা 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 হা, ভুল করে আসলে কেউ কখনো ফিরে যায়নি। তোরাও যেতে পারবি না। জানো আমি কে? আমি রুহি, এই গ্রামের এক কিশোরী। চম্পা চিৎকার করে বলতে লাগলো, তুমি আমাদেরকে ছেড়ে দাও। আমাকে এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। আমি এখনো শান্তি পাইনি। আমার আত্মা প্রতিশোধ চায়। রুহি ছিল গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে। সে ছিল হাসি খুশি, সুন্দরী, কিন্তু গ্রামের জমিদারের ছেলে তাকে ভালোবাসার নামে ফাঁদে ফেলে। রুহি কান্না করছে। জমিদারের ছেলে তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও। যদি আমার না হও তবে তুই মরবে। এই বলে রুহিকে শ্মশানে নিয়ে আসে। তারপর মাটি গর্ত খুঁড়ে জীবন্ত কবর দেয়। সেই রাত থেকে রুহির আত্মা এই শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। দোলনা ছিল তার শৈশবের প্রিয় খেলনা, তাই আজও দোলনায় বসে তার আত্মা। আমার কষ্ট কেউ বুঝল না, তাই যে কেউ এ পথে আসে আমি তাকে ছাড়ি না। আমরা তোমার কষ্ট বুঝি, আল্লাহর কাছে প্রার্থনা করো, শান্তি পাবে। না, আমি শান্তি চাই না, আমি প্রতিশোধ চাই। তোমাদের রক্ত খেয়ে আমি শক্তি পাব। চম্পা ভয় পেয়ে পড়ে যায় মাটিতে। বোরহান, আমাকে বাঁচাও। বোরহান দাঁত চেপে, আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই। বোরহান জোরে দোয়া পড়তে শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভূত রুহি কেঁদে চিৎকার করে ওঠে। শরীর জ্বলে উঠছে আগুনের মতো। ভূত রুহি চেঁচিয়ে, না, আমি পারছি না। এক ঝলক আলো হয়, ভূত মিলিয়ে। আমি ভেবেছিলাম আজ আমাদের শেষ দিন। চম্পা, দোয়ার শক্তি হলো সবচেয়ে বড়। আল্লাহ আমাদের রক্ষা করেছেন। চম্পা কান্নায় ভাঙা গলায়, আর কখনো এই পথ ধরব না। হ্যাঁ, আজ বুঝলাম শ্মশান শুধু কবর নয়, এখানে অনেক অশান্ত আত্মা আছে। সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর শর্টকাটে শ্মশান পেরোয়নি, কারণ সবাই জানল রুহের আত্মা এখনও অন্ধকারে ঘুরে বেড়ায়। হয়তো কারো দোয়া একদিন তাকে শান্তি দেবে। তারপর থেকে গ্রামের সবাইকে সাবধান করতে লাগল বোরহান ও তার স্ত্রী চম্পা।